এভরিওয়ান আসসালামু আলাইকুম। সকালবেলায় রসের সিন্নি রান্না করে ফেলতাম, কিন্তু গ্যাস ছিল না। তো এই জন্য এই যে বিকালবেলায় রসের সিন্নি রান্না করতেছি। রসগুলা আমি একটু জাল দিয়ে কয়েকটা বলকানে তারপরে রাইখে দিয়েছিলাম যাতে নষ্ট না হয়। না হইতেছে কি, রস তো কাঁচা রস তো নষ্ট হয়ে যাইব, আর একদম কাঁচাই পাঠাইছিল, কোনো জাল টাল দিয়ে না। পরে আমি কাঁচা কতটুকু সবাই মিলে খাওয়ার পরে যেটুকু ছিল অতটুকু দিয়ে আজকে রসের সিন্নি রান্না করতেছি। আর এমনিতেই দুই একটা বলকানে রাইখে দিছিলাম যাতে নষ্ট না হয় আর কোনো গন্ধ টন্ধ যাতে না হয়। এখন যদি আফাকে বলি যে রস পাঠাই দিতে, তো আফা রস কিনা ফ্রিজে রাইখে তারপরে বাসে উঠাই দেয়। আমি আবদুল্লাপুর থেকে বা অন্য যে কোনো কাউন্টার থেকে যাই নিয়ে আসি। এখন আর ওই রকম অসুবিধা হয় না, রস খাইতে ওই গোলাপগ্রামও যাওয়া লাগবে না, ইচ্ছা করলে রস খাওয়া যাইব। তো রসের সিন্নি দেখি খাইয়া যে কীরকম লাগে। অনেক বছর যাবৎ রসের সিন্নি খাওয়া হয় না, প্রায় 15-16 বছর ধরে কোনো দিনও রসের সিন্নি খাইনি। তো অনেক বছর পরে খাওয়ার সৌভাগ্য হইল। তো আমার মা রান্না করতো, দেখতাম, কিন্তু ওই দেখাই মানে একটু রান্না করার চেষ্টা করতেছি, কিন্তু আমরা এর আগে কখনো রসের সিন্নি রান্না করিনি। রসই খাইলাম যে অনেক বছর পরে, আর সিন্নি রান্না করা তো অনেক দূরের ব্যাপার। তো এই যে ফাটালি গুঁড়ো পাঠাইছে, তো ওই গুড়টা দিয়ে আবার যে বাফা পিঠা বা অন্য অন্য কোনো কিছু খাইতে অনেক ভালো লাগে। তো পাটালি গুঁড়ো অনেক দিন রাখা যায়, আর জোলা গুঁড়ো রাখা যায়, কিন্তু জোলা গুঁড়ো বা পিঠা বা মুড়ি টুড়ি অন্যান্য কিছু দিয়ে খায়। তা আমার কাছে পাটালি গুঁড়োও ভালো লাগে। তা আফা আবার আমার জন্য পাটালি গুঁড়ো পাঠাই দিছে। তো সেই পাটালি গুঁড়ো দিয়ে একদিন অন্য একটা রেসিপি যাই করি, আপনাদেরকে অবশ্যই দেখাম। তো রসের সিন্নি রান্না করতে করতে গ্যাস গেছে গা। এখন কি করবো, রাত্র প্রায় অনেক হয়ে গেছে। তো এর মধ্যে এই যে মাটির চুলাটা ধরাই দিলাম, দেখি আজকে একটু বিরিয়ানি রান্না করবো। তো গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবো, তো এই জন্য আর কষ্ট। এখন যদি 12টা-1টা বাজে যাইব যদি গ্যাসের আশায় থাকি বা ওই রকম, তো মাটির চুলাটাই কাজে লাগাই দিলাম। যে এখন তো আর অপেক্ষা করারই নেই, কারণ রাত এমনিতেই অনেক হয়ে গেছে, প্রায় 11টা বাজে, একটা তো বাজবেই যদি গ্যাসের আশায় থাকি। তো যেতটুকু দেখি হয় কিনা। আর এমনিতে তো মাটির চুলাটা আল্লাহ রহমতে ভালোই জ্বলে, ওই রকম আগেরটা তো একবারে জ্বলতেই চাইতো না। আর সবচেয়ে বড় কথা কি, আগেরটা আমি হয়তো বানাইতেই পারিনি, মানে আমি ওরকমভাবে চুলা বানাইতেও পারি না, মানে নিজে নিজে যেতটুকু চেষ্টা করে দেখছি যে চুলা বানানোর জন্য, আমি এমনিতে কোনো চুলাই বানাইতে পারতাম না। তো এই চুলাটা অনেক ভালো জ্বলে, যেই লাকড়ি